তুমি কারোর সাথে জেনা করেছো, কেউ দেখেনি, তুমি কি মনে করছো তোমার ক্ষমতা দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছো? আল্লাহ তোমাকে এখনো অপমান করতে চায়নি। তুমি সতর্ক হও, জীবনে তুমি এই কোনদিন করো না। তোমাকে আমি মেয়েটার নাম্বার এভাবে ভুলে যেতে বলেছি। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমাকেও বলছি, তোমার যে মোবাইল একটা ছেলের নাম্বার আছে, তুমি যার সাথে কথা বলো, বোকা মেয়ে, তুমি বুঝো? তুমি যার সাথে কথা বলো প্রেমের, ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলে। আর তুমি যেমন হাজারো ছেলের সাথে কথা বলো, তুমি তো পচে হয়ে গেছো, গন্ধ হয়ে গেছো, তোমার তো আর কোনো হিসেবই নাই। তুমি জাহান্নামে চলে গেছো। মরণী ঢোকনি কেন? মরণী এই জন্য। বেঁচে আছো, তোবা করো, ফিরে আসো, পথঘাট খোলা আছে। তোমাকেও বলছি যে ওই যুবকের নাম্বার ভুলে যাও এইভাবে। যুবক, তোমাকেও বলছি ওই যুবতীর নাম্বার ভুলে যাও এইভাবে। কিভাবে? মারিয়ামের কাছে একদিন জিবরাইল এসে বলছেন আপনার একটা সন্তান হবে। তো মারিয়াম বলছেন আন্নালি গোলাম অলম ইয়ামসাসনি বাশার আলামাকে বাকিয়া। আরে আমার ছেলে কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই। আমার ছেলে কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, সন্তান হবে কি করে? তো জিবরাইল বললেন তোমার প্রতিপালক বলে তার কাছে সহজ। একদিন সন্তান হয়েই গেল। তখন মারিয়াম বলছেন ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি মানুষের কাছ থেকে, পৃথিবী থেকে হারিয়ে যেতাম একবারে, কেউ না জানতো মারিয়াম কেটা। ছি 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 ছি, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? সবাই বলবে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে থাকে, মসজিদে থাকে, জেনা করে। ছি 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 রে, মারিয়াম জেনা করে সন্তান নিয়ে এসেছে, নইলে তার তো বিবাহ হয়নি, সন্তান পেল কোথায়? ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি এটা কাকে বুঝাবো? কিন্তু নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হারিয়ে যেতাম, পৃথিবীতে কেউ না জানতো মারিয়াম কেটা। আমি কি দিয়ে সন্তানকে বুঝাবো? সবাই বলবে ছি 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 ছি, মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, মসজিদে জেনা করে, নইলে সন্তান হলো কি করে? সবাই যে আমাকে এভাবে বলবে, আমি এই অপমান কি দিয়ে ঢাকবো? আমি একবারে কুনতু নাসিয়া মানসিয়া, একেবারে হারিয়ে যেতাম, পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। বোকা ছেলে, তোমাকে বলছি তুমি ওই মেয়েটার নাম্বারটা এভাবে হারিয়ে দাও। ওই মেয়েটা যে কে তোমার জন্য আর কোনোদিন মনে না পড়ে, নাম্বারটা এমন ভাবে মুছে দাও। এই বোকা মেয়ে, তোমাকে বলছি জেনা করো তুমি। তোমার চোখ দেখলে জেনা হয়, তোমার মুখ দেখলে জেনা হয়, তোমার চুল দেখলে জেনা হয়, তোমার হাত দেখলে জেনা হয়, তোমার পা দেখলে জেনা হয়, তোমার গোটা দেহটাই জেনার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইনা নেতাজনের জেনা হওয়া নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলুজনানের জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তোমার গোটা দেহটাই হচ্ছে জেনার মাধ্যম আর একজনের জন্য। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাত আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হবে, ঘিরে রাখতে হবে। যা খারাজাত ইস্তাসরাফার শয়তান, যখনই বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। যার কারণে তো তোমরা দেখো রাস্তায় যখন হাঁটে তখন একবার রাস্তার যায়, একবার এই দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, একবার হাতের ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। তার মানে শয়তান ওকে পরিবর্তন করেছে, ওকে বেঢঙ্গা করে তুলেছে। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে এত কঠোর। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছিলাম, তোমাকেও বলছি, তাকেও বলছি, জীবনের জন্য তুমি নাম্বার ভুলে যাও, জেনার মাধ্যম ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ, আমার বড় দুঃখ, জাতির সামনে আমি আফসোস করে বলে যাচ্ছি,
আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মতের উপরে যেটা আমি ভয় করি সেটা হলো গোপন পাপ। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। জাতির উদ্দেশ্যে পৃথিবীর মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বয়স 50, ধনী মানুষ, বিশাল টিভি আছে, তাহাজ্জুদ পড়তে উঠেছে, আকাশের দিকে তাকে দোয়াও পড়েছে, ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছে। এরপরে শয়তান তাকে ধরেছে, দেখি একটা টিভিটা চালু করে 2 রাকাত পড়ার পরে টিভিটা চালু করেছে, বিশাল পর্দা, একবারে পুরো পর্দা ঘেরা ল্যাংটা মেয়ে চলে এসেছে। ওইদিকে দেখতে ভাবতে সকাল হয়ে গেল, তাহাজ্জুদ বাদ পড়ে গেল। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। হাজারো নারী, হাজারো পুরুষ, লাখো নারী, লাখো পুরুষ, কোটি নারী, কোটি পুরুষ গোসলখানায় জেনা করছে। আর এই যে সব যে কোথায় থাকে যেন, পড়াশোনা করে, কলেজে থাকে, নাকি কি বলে, মেসে থাকে। এই যে মেসে থাকছে, একজন মেয়ে আর একজন মেয়ের সাথে জেনা করছে, একজন ছেলে আর একজনের সাথে জেনা করছে। ছেলের চেয়ে মেয়েরাই বেশি। খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়ে হাজারো মেয়ে। তার জন্য তো আমার আফসোস হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বললেন পাহারাদার, ছেলে মেয়ের জন্য বাপকে বলছেন পাহারাদার, মাকে বলছেন পাহারাদার। সেই বাপ 3 চিল্লে লন্ডন গেছে, আর বেটি বগুড়া আজিউল হক কলেজে আর একজনের সাথে তাসবিহ টিপছে। তাহলে এই তাসবির কোনো দাম আছে? ও যে লন্ডন চলে গেল ছেলে মেয়েকে না দেখে, যাকে পাহারাদার বলছেন আল্লাহ নবী, সেই যদি পরিবার ছেড়ে চলে যায় 3 মাসের মতো, তাহলে এই পরিবার কেমনে ঠিক থাকে? এই পরিবার ঠিক থাকার পথ কি? এর নাম ধর্ম নয়। ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না, ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এই পাপকে ঠেকানোর চেষ্টা করেন। অপমানজনক পাপ, অশ্লীল কাজ, জেনা, পরকাল হারিয়ে যাওয়া পাপ, যাতে আল্লাহ লজ্জা পায়, যাতে আল্লাহর মান সম্মানের হানি হয়। আল্লাহ বলছেন, আদম সন্তান যখন জেনায় যায় তখন আমাকে আঘাত লাগে, আমার মান সম্মানে আঘাত লাগে। আদম সন্তান কেন জেনায় যাবে? কেন জেনায় যাবে? 3 রাত মানুষ জেনা করছে গোপনে প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মানুষ খোলা মাঠে জেনা করছে, নির্দ্বিধায় একজন আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছে। মোটরসাইকেলে চলছে, যেটা তুমি দিন রাত দেখছো, রাস্তাঘাটে চলছে, এগুলো সব স্পষ্ট জেনা। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন। তিনি বলছেন, শুনে রেখো, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখালাম একটু আল্লাহ মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখেন, অথচ এমন মানুষের অবস্থা 40 বছর পূর্বে যে মানুষটা যে পাপ করেছে, সেই পাপ এখন মানুষ পেপার পত্রিকায় লেখে। অবাক, তুমি তার সহযোগী। তোমাকে বলেছি চিরদিনের জন্য বাড়িতে ঢুকো, 4টা কথা মেনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করিও। 2, হালাল রুজি উপার্জন করিও। 3, কোরআন তেলাওয়াত করো। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসিও না। 2 জন যেখানে গল্প করছে সেখানে যাও না, তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবা। এর নাম আড্ডা পিটা। এইভাবে মানুষকে পাপে সহযোগিতা করো না, নিজেও পাপ করো না, মানুষকে পাপে সহযোগিতা করিও না। আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতেন কিভাবে একটু দেখায়। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, এসে বললাম, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো।
আল্লাহর নবী তওবা করতে বলছেন, মানে আল্লাহ রাসূল বুঝে নিয়েছেন বড় পাপ আছে, কিন্তু আল্লাহ রাসূল বিচার করলেন না। তিনি বললেন, তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহর নবী তাহেরনি, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে চতুর্থবার যখন ফিরে আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনুন, লোকটি কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যাই না কেন? আমি তো বলছি তুমি চলে যাও, ক্ষমা চাও, তওবা করো, কেন সে বারবার ফিরে আসে? তাহলে কি সে পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন, জি না আল্লাহর নবী, ও পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে কথা বুঝে না কেন? আমি যে চলে যেতে বলছি, যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে? ফাঁকা মারা ফাস্তান কাহ একটা লোক দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললেন, মা সারে বা খামরান, আল্লাহ নবী এত মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, জানাইতা তুমি জেনা করেছ? তখন বলছে, আল্লাহ নবী মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। এবার আমার দিকে দেখেন, কোনো কাজ দেখাবেন না, চলে আর একজনের গায়ে হাত দিয়ে বসে থাকবে না, রেডি হও, ভালোভাবে রেডি হও। প্রথমবার ফিরিয়ে দিলেন, বললেন ক্ষমা চাও। ক্ষমা চাইতে বললেন কেন? তাহলে বড় পাপ আছে, বুঝেছেন বড় পাপ আছে কিন্তু প্রকাশ করছেন না। দ্বিতীয়বার বললেন ফিরে যাও, আবার বললেন ক্ষমা চাও, বুঝেছেন বড় পাপ আছে কিন্তু প্রমাণ করছেন না। তৃতীয়বার বললেন ফিরে যাও, প্রমাণ নাই সেই জন্য বিচার করছেন না। চতুর্থবার বললেন ফিরে যাও, বিচার করছেন না। পঞ্চমবার বললেন পাগল নাকি, এখনো চলে গেলে কোনো সমস্যা নেই। ষষ্ঠবারে বলছেন মদ খেয়েছে নাকি, পাগলও নয়, মদও খায়নি। তখন বলছেন জেনা করেছ। এই কথা আল্লাহ রাসূল প্রথমবার বলতে পারতেন না? বলতে পারতেন। জেনা এমন একটা পাপ যাতে চারজন সাক্ষী লাগে। কেউ যদি তার স্ত্রীকে জেনা করতে দেখছে, একেবারে বাস্তব দেখছে, কিন্তু বলতে পাবে না, বলে যদি তাহলে ৮০ লাঠি পিটাতে হবে, ৮০ লাঠি। ওই লোককে, ওর স্বামীকে ৮০ লাঠি পিটাতে হবে। ওর স্ত্রীর কথা কেন বললো? বললে কয়জন লোক লাগবে? ৪ জন। আমি যখন বলেছি যে কাজী সাহেবের খাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, কেন? শুধুমাত্র জেনাতে ৪ জন সাক্ষী লাগে, পৃথিবীতে কোথাও লাগে না। বিবাহতে লাগে ২ জন সাক্ষী। কেন কাজী সাহেবের খাতায় ৪টা সাক্ষী হলো? হবে কেন? বিবাহ কি জেনা না? তোমরা বুঝতে পারোনি মনে হয়। বিবাহ কি জেনা নাকি? তো সাক্ষী ৪ জন কেন বলেন তো? সাক্ষী ৪ জন কোথায় লাগে? জেনাতে লাগে। জেনা প্রমাণ করতে ৪ জন সাক্ষী লাগে, পৃথিবীর আর কোনো জায়গাতে ৪ জন সাক্ষী লাগে না। তো কেন কাজী সাহেবের খাতাতে ৪ জন সাক্ষী থাকবে? ২ জন থাকবে। আর পক্ষ কেন? এই পক্ষে ২ জন, এই পক্ষে ২ জন, পক্ষই হারা। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য ২ জন মানুষ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, ২ জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ অভিভাবক ছাড়া বিবাহ হয় না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজীর অফিসে বিবাহ বাতিল, বগুড়া জেল কোর্টে যত বিবাহ হয়েছে সব বাতিল। 10 ছেলের মা হলে সব জেনা। আবার তার বাপকে ডেকে বিবাহ করাতে হবে। ওর বাপ মরে গেলে তার চাচাকে ডাকতে হবে, ওর চাচা মরে গেলে ওর দাদাকে ডাকতে হবে। কেউ যদি না থাকে তাহলে তার ভাইকে ডাকতে হবে। আর তার ভাই যদি না থাকে তার ছেলে যে হয়েছে ছেলে দিয়ে মালিক করে বিবাহ পড়াতে হবে। বিবাহ তার আবার পড়াতেই হবে। বিবাহ না পড়ালে সেটা জেনা।
বিবাহ না পড়ালে সেটা জেনা। আব্দুর রাজ্জাক সাহেব 10টা ছেলে হয়ে গেছে, যে 10টাই অবৈধ সন্তান, আরো যত হবে সবই অবৈধ, একে বৈধ করার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল ফানিকাহু বাতিল ফানিকাহু বাতিল। যে কোনো বিবাহ কোনো মহিলা বসবে মালিক ছাড়াই, বাপ ছাড়াই, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বলেছেন। শুনুন, আল্লাহ নবী মানুষের দোষ ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন একটু দেখালাম, এখনো কথা শেষ হয়নি। এই ছেলেরা আমার দিকে খেয়াল করো তো, এখনো কথা শেষ হয়নি। এখন তো বিচার হয়েই গেল, যাও বিচার শেষ করে দাও, শেষ হয়ে গেল। অনেক দিন পরে এই মায়জুবন মালিক যে লোকের বাড়িতে কাজ করত তার নাম ছিল হোজ্জাল। হোজ্জালের স্ত্রীর সাথে মায়জুবন মালিক জড়িয়ে পড়ে। তো হোজ্জাল মায়জুবন মালিককে খুব ভালোবাসত। তখন হোজ্জাল বলেছিল, মায়েজ, ঘটনা যখন ঘটেই গেছে, তুমি একটু নবীর কাছে যাও তো, বলো তো কি হয় দেখো। মালিকের কথা শুনে নবীকে বলতে এসেছেন এই ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল লুকিয়ে রাখতে পারলেন না, বিচার হয়ে গেল। কোনো একদিন হোজ্জালের সাথে রাসূলের দেখা, মুখামুখি। হোজ্জাল মায়জুবন মালিকের মালিক, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হোজ্জাল লাউ সাতারতা খাবারা মায়জুবন মালিক বেসাওবিক লাকুনতা খায়রান কাসীর। ও, তুমি যদি মায়জুবন মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হোজ্জাল, ও তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। ও হোজ্জাল, তুমি যদি ঘটনাটা লুকিয়ে রাখতে, কাউকে না বলতে, যা হয়েছে হয়েছে, তুমি দুইজনকে বলে দিতে আল্লাহকে ভয় করো, বিচার নেই, তাহলে যে কত ভালো হতো। হোজ্জাল, তুমি যে আমার কাছে কেন পাঠালে? আমি বুঝাতে চেষ্টা করছি যে আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন। আর আমরা বাঙালি এতই চরিত্র খারাপ, বগড়া বাড়ি এতই চরিত্র খারাপ, নেতার পিছনে চলে চলে খালি যদি একটু বুঝতে পারি যে প্রতিপক্ষ কোনো মেয়ের সাথে গল্প করেছে, তাহলে একবারে এ ওকে বলছে সারা দেশ বলে একবারে একাকার করে দিয়েছে। তোবা করো, তোবা করো, আস্তাগফিরুল্লাহ বলো, আর যার বলেছে তার হাত ধরে ক্ষমা নাও। জিন্দেগিতে এরকম কথা আর কাউরে বলবো না। চোখের সামনে ভেসে গেল, বলতে যাব না। আজ থেকে তোমার মাকে বলে দিও, তোমার বাপকে বলে দিও, তোমার বোনকে বলে দিও, তোমার ভাইকে বলে দিও, এই বাড়িতে বদনাম গীবাত চিরদিনের জন্য বন্ধ। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, জাহান্নাম সুনিশ্চিত যাবে তারা। সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, ধ্বংস সুনিশ্চিত তারা। অয়েল নামক জাহান্নামে যাবে তারা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ও ফি রিওয়ায়াতিন নাম্মাম। বদনাম করে যে, চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে সুনিশ্চিত। চগলখড় এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে, এইখানে এক কথা বলে, এইখানে এক কথা বলে। এই চগলখড় জান্নাতে যাবে না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনে ফিদ দুনিয়া কানা লাহু লিসানানে ফিন নার ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যার মুখ হবে দুইটা, এখনো সমাজে বলে ছাড়ো, দোমুখার কথা ছাড়ো, বলে না এই কথা, আরে ওর দুমুখার কথা ছাড়ো, ও খালি মানুষের বদনাম করে। আল্লাহ নবীর কথা বলছে, যার দুনিয়াতে মুখ দুইটা হবে, বিচারের মাঠে একটা মুখের ভিতরে দুইটা আগুনের জিভা হবে। নেন এবার, মুখের ভিতরে কয়টা জিভা হবে? দুইটা। কিসের? আগুনের জিভা হবে।
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদুনা শাররাল ওয়াজহি ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়া ইয়াতি বিহাউলাই। সেই লোক সবচেয়ে খারাপ, সেই লোক সবচেয়ে ঘৃণিত, সেই লোক সবচেয়ে খারাপ, সেই লোক সবচেয়ে ঘৃণিত, যে এখানে এক কথা বলে এখানে আর এক কথা বলে। বিচার মাঠে এই হবে সবচেয়ে খারাপ। জেনা করা লোকও খারাপ হবে, তবে এর চেয়ে খারাপ নয়। এই হবে সবচেয়ে খারাপ, যেই বদনাম করে, যেই গীবাত করে, যেই চুগলখড়ি করে, যেই পরনিন্দা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় কি? আল্লাহর নবী, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। জেনা আর মুখ, মুখ আর লজ্জা স্থান, এই দুটার বিনিময়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাদরি মাইকুবুর নাসার নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জেলেছে না হোক, এই জিভাটা ধরে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিভা সবচেয়ে ভয়াবহ। রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, আলজিম লিসানাক, মুখটা বন্ধ রাখো, জান্নাত পাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালজিম বাইতাক, ও ইয়াসা বাইতাক, বাড়িতে থাকো, বাড়িকে প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জান্নাত পাবা। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত পাবা। তাহলে জাহান্নাম থেকে বাঁচার 3টা মাধ্যম বলো তো যুবক। 1 নম্বর কি? মুখ, জিহ্বা। 2 নম্বর বাড়িতে থাকা। 3 নম্বর পাপের জন্য কাঁদা। এই 3টে পথ অবলম্বন করেন, জান্নাত হবে নিশ্চিত, জাহান্নাম থেকে বাঁচবেন নিশ্চিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ওরে যাবি রাব্বি, আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। জিবরাইল আল্লাহর নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। ফায়দা কওমুন লাহুম আজফারুন মিন নুহাস, হঠাৎ দেখি অনেক মানুষ যাদের নখ হচ্ছে লম্বা লম্বা তামার নখ, বড় বড় লম্বা লম্বা তামার নখ। অনেক মানুষ একমেশুনা ওজুহাহুম, মুখকে এভাবে খামচে তুলে ফেলছে, ও আসদুরাহুম, বুককে এভাবে খামচে তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়, এরা কারা যারা তাদের নিজের নখ দিয়ে মুখ এবং বুককে তুলে ছিঁড়ে ফেলছে? জিবরাইল বললেন, হাওলায় ইয়াকুলুনা লাহুমান নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের গোশত খেত, ওয়া ইয়াখুদুনা, মানুষের বদনাম করত, মানুষের বদনাম করত যারা, এরাই হলো তারা যারা নখ দিয়ে মুখের গোশত তুলে ফেলছে, যারা নখ দিয়ে বুকের গোশত তুলে ফেলছে। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এইভাবে নিজের মুখ এবং নিজের বুক থেকে গোশত তুলে ফেলবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো মুসলমানদের কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরহুম, তোমরা মানুষের বদনাম করো না, ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা কারো পিছনে পড়িও না, কাউকে অপমান করবে এই চিন্তা ভাবনা করো না। ইন্নাহু মান তাতাব্বা ওয়া ইয়াতাতাব্বা আওরাত আখিয়াল মুসলিম,
কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে পড়ে তাকে অপমান করতে চায়, তাহলে অপমান করতে চায়, তাহলে তাত্তাবাউল্লাহু তাআলা আওরাতাহু, আল্লাহ নিজে তার পিছনে পড়বে। ওমান তাত্তাবা আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি যাওফির আহলিহি, যার পিছনে আল্লাহ পড়বেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, সে যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায়। কথার কথা, আপনি আমার বদনাম করার পরে যদি লন্ডনে চলে যান, সেখানে আল্লাহ আপনাকে অপমান করবেনই। কেউ যদি কারো বদনাম করার পরে পাথরের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে সেখানে অপমান করবেন। আল্লাহর নবী বলছেন, আপনি বদনাম করলেন, আপনি আপনার বাহনের উটের পেটের ভিতরে যদি ঢুকে যান, আল্লাহ পেটের ভিতরে আপনাকে অপমান করবেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, পৃথিবীর বাঙালির উদ্দেশ্যে বলছি, দিনী ভাই ও বোন, জীবনে কোনোদিন মানুষের বদনাম গীবাত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরজু, তার সম্পদ তার জন্য হারাম, তার রক্ত তার জন্য হারাম, তার মান সম্মানের হানি করা তার জন্য হারাম। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউ কানাত মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি ওয়া শাইইন, কেউ যদি কারো মান সম্মানের ক্ষতি করে থাকে, কেউ যদি কারো কোনো বিষয়ে সামান্য অপমান করার চেষ্টা করে থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনাল ইয়াউম, সেজন্য আজকে হাত ধরে ক্ষমা নিয়ে নেই। আল্লাহ বলছেন 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে। আল্লাহর নবী বলছেন 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে। ওই দিন আসার পূর্বে, যেদিন তার টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, কোনো কিছু থাকবে না, সেই দিন আসার পূর্বে ক্ষমা নিয়ে নিতে হবে। ইনকানা আমালুন সালেহ, যদি দুনিয়াতে ক্ষমা না নেই, মারা যায়, যদি তার ভালো আমল থেকে থাকে, ও খেজাত বেকাদরে মাজলে মাতেহি, যেটুকু মানুষকে অপমান করেছেন সেই পরিমাণ আপনার নেকিও নিয়ে নিবে। আপনার যদি নেকি না থাকে, তাহলে যে পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তার পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। যে পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তারা পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। নেকি তো সব শেষ হয়ে গেছে দিতে দিতে, এরপরে আর একজনের পাপ এসে বেশি হলো। আপনি যাবেন জাহান্নামে, ও যাবে জান্নাতে, এটাই আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। আল্লাহ রাসূল একদা বলেছিলেন, সঙ্গী সাথী বলতে পারো, সবচেয়ে নিঃস্ব মানুষকে, সবচেয়ে গরিব মানুষকে, সবচেয়ে নিঃস্ব মানুষকে? তখন সাহাবীগণ বলেছিলেন, আল্লাহর নবী, যার টাকা পয়সা নেই সেই সবচেয়ে নিঃস্ব। সাহাবীগণ বললেন না, রাসূল বললেন, না না না, সবচেয়ে নিঃস্ব মানুষ সেই নয়, বিচারের মাঠে সবচেয়ে নিঃস্ব মানুষ সেই, সবচেয়ে গরিব মানুষ সেই, যার নেকি সব দিয়ে দেওয়া হবে, অন্যের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে, এর কোনো নেকি থাকবে না, শুধু পাপ আর পাপ। এই লোকটি জাহান্নামে যাবে, ওই লোকটা জান্নাতে যাবে। এ হলো সবচেয়ে নিঃস্ব মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মানুষের বদনাম গীবত করা থেকে চিরদিনের জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধ রাখার ব্যাপারে। কোনোদিন আর মুখ খুলবেন না মানুষের সামনে মানুষের ব্যাপারে, এবং কোনোদিন আর দোকানপাটে বসবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, স্বামীকে মেনে চলেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ করেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা থাকবে। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের এই পর্যন্ত আলোচনা শুনিয়ে
আর দাওয়ালার সদস্য হিসেবে বাকি জীবন থাকার অনুরোধ জানিয়ে অ্যাপসের মাধ্যমে দোয়ার বইটিকে পড়া ও জানার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।